সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর জন্য 2025 সালের সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর যে মডিউল রয়েছে, প্রথম মডিউল কম্পিউটার সিস্টেম এবং হার্ডওয়্যার, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র 255 টাকায়। তাই আপনারা যারা 255 টাকায় এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আর আজকের যে ক্লাসটি অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের 1-এর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই রয়েছে কম্পিউটার কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে থাকে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। কম্পিউটারের প্রধান কাজ আমরা একটু দেখে নেই। বর্তমানে কম্পিউটার দিয়ে অতি দ্রুত, নির্ভুল এবং জটিল কাজের হিসাব নিকাশ করা যায়। এটি মূলত কম্পিউটারের প্রধান কাজ। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে। তো আমরা কম্পিউটার কি বা কম্পিউটার প্রধান কাজ, কম্পিউটার বলতে কি বোঝা, প্রশ্নটি পড়ে নিলাম। এখন আমরা দেখব কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম কাকে বলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বেশ কিছু ভিডিও কিন্তু নিয়ে আসবো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর উপর। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আপনারা এই 17 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ এই 6টি বিষয় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 255 টাকার বিনিময়ে এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। কম্পিউটার প্রজন্ম বা জেনারেশন কম্পিউটার প্রযুক্তিগত বিবর্তনকে বোঝায়। কম্পিউটার জেনারেশন বলা হয় কম্পিউটার বর্তমান জায়গা পর্যন্ত আসার জন্য অনেক সময় নিয়েছে এবং প্রতিটি পথ অতিক্রম করার জন্য আজকের এই মডার্ন কম্পিউটার যুগে বা আধুনিক যুগে প্রবেশ করেছে। এই পরিবর্তন ও বিবর্তনের একটি ধাপকে প্রজন্ম বলা হয়। কম্পিউটার জেনারেশন বা প্রজন্মকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। ডিজিটাল কম্পিউটার কাকে বলে? ডিজিটাল কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র যেটির সাহায্যে ডেটা ইনপুট করা যায় এবং সেই ডেটাকে প্রসেস করে ইনপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট প্রদান করা হয়। এই কম্পিউটারগুলোতে যে কোনো ধরনের গাণিতিক বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। এই বাইনারি নাম্বারগুলো হচ্ছে 0 এবং 1। কম্পিউটার সংখ্যা 0 বলতে নিম্ন বিভাগ এবং 1 বলতে উচ্চ বিভাগকে বোঝানো হয়। এছাড়া অনেক সময় 0 এবং 1 বাইনারি সংখ্যাকে অফ ও অন বলেও চিহ্নিত করা হয়। আমরা কম্পিউটারকে যে ইনপুট দিই, কম্পিউটার সেই ইনপুট করা ডেটাগুলোকে 0 এবং 1 অর্থাৎ বাইনারি ভাষাতে কনভার্ট করে। তারপর এই ডেটাগুলো প্রসেস করে আমাদের ভাষাতে আউটপুট দেয়। যে সমস্ত কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল তথ্য নিয়ে কাজকর্ম করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। কম্পিউটারের হার্ডওয়্যার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটারের যে ভৌত অংশগুলো আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের মধ্যে কম্পিউটারের বডি সামগ্রিকভাবে তৈরি করা হয়, অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড, মাউস, প্রিন্টার, ইউপিএস, মনিটর এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার।
এগুলো হচ্ছে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ, আর এই সব যন্ত্রের সমন্বয়ে কম্পিউটার তৈরি হয়। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটারের কোনো অস্তিত্ব নেই। কম্পিউটার সফটওয়্যার কি? কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়। অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন, যা কম্পিউটারকে নির্দেশ করে কি করতে হবে, কিভাবে করতে হবে। কম্পিউটারে বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে, তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা প্রতিদিন প্রয়োজন, যেমন অফিস টুলস অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট অফিস টুলস ইত্যাদি। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য ভাণ্ডার, ডাটাবেস, প্রেজেন্টেশন ইত্যাদির কাজ করা যায়। এখন আমরা দেখব কম্পিউটারে ফার্মওয়্যার কাকে বলে। এগুলো কিন্তু আমি আলোচনা করছি, কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। সুতরাং প্রতিটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যাকে কম্পিউটার তৈরি করার সময়ে কম্পিউটার মেমোরিতে রোমে স্থায়ীভাবে ধারণ করা দেওয়া হয়। এই জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটার পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এই জাতীয় প্রোগ্রামকে কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না। কম্পিউটারে স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি কম্পিউটার তৈরির সময় কম্পিউটারে সেমিকন্ডাক্টর রোমে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য রাখার ব্যবস্থা করে দেয়। কম্পিউটারে হিউম্যানওয়্যারের ধারণা দাও। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পৃক্ত মানুষ বা মানুষের সমষ্টিকে হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী বলে। অর্থাৎ মানুষের সাথে কম্পিউটারের একটা সম্পর্ক রয়েছে। কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার সৃষ্টি মানুষের মাধ্যমে হয়েছে। মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কম্পিউটার আজ এত উন্নত পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। হিউম্যানওয়্যার বা কম্পিউটার সম্পর্কিত মানব সম্পদে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সিস্টেম অ্যানালাইসিস, মেরামতকারী, প্রোগ্রামার, কম্পিউটার বিজ্ঞানী ইত্যাদি। র্যাম কি? র্যামের বৈশিষ্ট্য আলোচনা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সংক্ষেপে র্যাম হলো এক ধরনের কম্পিউটার উপাত্ত বা ডাটা সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে উপাত্ত অ্যাক্সেস করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। হঠাৎ বিদ্যুৎ চলে সরবরাহ বন্ধ হলে এই মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়। র্যামের বৈশিষ্ট্য: র্যাম একটি অস্থায়ী মেমোরি, একে রিড রাইট সম্ভব। এতে র্যামের মূল্য কম, এতে সংযোজন, সংশোধন ও পরিবর্তন সম্ভব ইত্যাদি। এখন আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, রোম কি? রোম হচ্ছে রিড অনলি মেমোরি, এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্সের যন্ত্রে ব্যবহার করা হয়। রোমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না, বা করা গেলেও খুব ধীরে অথবা করা কঠিন, তাই এটি ব্যবহার করা হয় প্রধানত ফার্মওয়্যারে। রোমের বৈশিষ্ট্য: এটি একটি স্থায়ী মেমোরি, এতে রিড রাইট সম্ভব, রোমের মূল্য বেশি, এতে সংযোজন, সংশোধন এবং পরিবর্তন সম্ভব নয় ইত্যাদি। পিরম কি? পিরম এর বৈশিষ্ট্য: পিরম এর পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল রম, অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রম এর একটি ধরন হচ্ছে প্রম বা পিরম। যে সমস্ত রম চিপে ব্যবহারকারী নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম সংরক্ষণ করতে পারে তাকে প্রম বলা হয়। পিরম এর বৈশিষ্ট্য: রিড অনলি মেমোরি। রম হলো এক ধরনের মেমোরি যা বৈদ্যুতিক যন্ত্র এবং কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি একটি অনুদ্বায়ী বা নন ভোলাটাইল মেমোরি, যার ফলে যা যা তথ্য এখানে সঞ্চিত থাকে তা স্থায়ী এবং অপরিবর্তনশীল। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব, তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করে মাত্র 255 টাকার বিনিময়ে এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন।